ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার ঘর থেকে বের হয়ে পড়েছিলেন, আমি তখন ঘরের জানালা খুলে তাকিয়েছিলাম। আপনি যখন তাদের মাঝে গমন করেছেন, সমস্ত সাহাবীরা আপনাকে সম্মান নিবেদন করার জন্য দাঁড়িয়ে গেলেন। আপনি হাতের ইশারা দিয়ে তাদেরকে বসার জন্য অনুমতি প্রদান করলেন। সমস্ত সাহাবীরা মাটিতে বসে পড়লেন। আর আপনি ঠিক যেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত করছেন, ঠিক সেই জায়গায় ওই মুক্ত আসমান থেকে জমিন পর্যন্ত আপনার মাথার উপর শুধু পানি ঝরতেছিল। আমি যখন কোরআনের বায়ান করতেছিলাম, কোরআন তেলাওয়াত করতেছিলাম, ওই মুক্ত আসমান থেকে জমিন পর্যন্ত অগণিত পানি ঝরতেছিল। আয়েশা রে, তোমার চোখে শুধু পানির নিদর্শন ধরা পড়েছিল। আয়েশা, সেগুলো পানি নয়, সেগুলো কোরআনুল কারীমের আলোচনার বিনিময়ে আল্লাহর নূরে সাকিনা নাজিল হতেছিল। আমি আজকের এই মাহফিলের একটি হাদিস বর্ণনা করতে চাই। আজকের যে এটা জান্নাত, এখানে যে আল্লাহর নূর ঝরে, এ প্রসঙ্গে একটি লম্বা চওড়া হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন সফরে বের হলেন। সফর করলে কিন্তু মানুষ ক্লান্ত হয়ে যায়, দুর্বল হয়ে যায়, ক্ষুধার্ত হয়ে যায়, ঠিক কিনা বলেন? যারা এই এলাকা থেকে রাঙ্গামাটি, কাপ্তাই, বান্দরবন যারা সফর করেছেন, দেখবেন সফরের হালত তারা বুঝবেন। আর আল্লাহ পাক কত মহান, তিনি সফরকারী বান্দার জন্য ইবাদতকে সংকীর্ণ করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমার প্রিয় বন্ধুগণ, নবীজি সফর শেষ করে ক্লান্ত, ক্ষুধার্ত, দুর্বল অবস্থায় আম্মাজান আয়েশার কাছে ফিরে আসলেন। আম্মাজান আয়েশা নবীজির চেহারার দিকে তাকিয়েই বুঝতে পেরেছেন নবীজি ক্ষুধার্ত, ক্লান্ত এবং দুর্বল। এমনটির সময় বিশ্ব হাবিব আম্মাজান আয়েশাকে বলছে, আয়েশা, তোমার ঘরে কি কোনো খাবারের ব্যবস্থা আছে? আম্মাজান আয়েশার ঘরে কোনো খাবারের ব্যবস্থা ছিল না। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা চিন্তা করলেন, বিশ্ব হাবিব সফর শেষ করেছেন, ক্ষুধার্ত, ক্লান্ত, এমনটির সময় আমার কাছে খাবারের জন্য নিবেদন করেছেন। আমার ঘরে তো কোনো খাবার নাই, আমি বিশ্ব হাবিবকে কি দিয়ে আপ্যায়ন করে ধন্য করে দেই? আম্মাজান আয়েশা ঘরের মধ্যে দুটি হাত বাড়িয়ে দিলেন আকাশের দিকে। মাবুদ পরওয়ারদিগার, বিশ্ব হাবিব ক্ষুধার্ত, ক্লান্ত, দুর্বল, আমার কাছে খাবারের জন্য নিবেদন করেছেন, আমার ঘরে তো কোনো খাবার নাই। আল্লাহ তাআলা, তুমি তোমার হাবিবের জন্য এমন কিছু খাবারের ব্যবস্থা করে দাও, যেই খাবার দিয়ে আমি রাসূলকে যেন ধন্য করে দিতে পারি। আমার প্রিয় বন্ধুগণ, বিশ্ব হাবিব সরকারে দো আলম খাবারের জন্য নিবেদন করেছেন। আম্মাজান আয়েশা ঘরের মধ্যে তিনি আকাশের দিকে দুটি হাত বাড়িয়ে দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, মাবুদ পরওয়ারদিগার, তুমি তোমার হাবিবের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দাও। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আয়েশার দোয়াকে কবুল করলেন। আর জিব্রাইলকে বললেন, জিব্রাইল, তুমি এই মুহূর্তে তাড়াতাড়ি করে আমার হাবিবের জন্য আম্মাজান আয়েশার ঘরে তুমি খাবারগুলো রেখে আসো। বিশ্বনবী ক্ষুধার্ত করে যেই খাবারগুলো পছন্দ করেন, ঠিক সেই খাবারগুলো তুমি আয়েশার ঘরে দিয়ে আসো। আমার প্রিয় বন্ধুগণ, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জান্নাত থেকে নবীদের জন্য এমন ধরনের খাবারগুলো নিয়ে আসলেন। আমার নবীদি যখন ক্ষুধার্ত হয়ে যেতেন, নবীদি বেশি বেশি তিনি আজওয়া খেজুর খেতেন। বলেন সুবহানাল্লাহ।
আমার প্রিয় ভাইয়েরা, জিব্রাইল আমিন জান্নাত থেকে নবীদের জন্য আজওয়া খেজুর নিয়ে আসলেন আম্মা জান আয়েশার ঘরে। খাবার পাত্রে অসংখ্য খেজুর রেখে গেলেন। আম্মা জান আয়েশা তার নাকে খাবারের সুঘ্রাণ আসতে লাগলো। আম্মা জান আয়েশা সামনের দিকে তাকিয়ে দেখতে পারছেন খাবার পাত্রে জান্নাতের আজওয়া খেজুর দিয়ে ভরপুর। আমার প্রিয় বন্ধুগণ, আম্মা জান আয়েশা নবীকে বললেন, সরকারে দো আলম, আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। নবীদের কাছে যখন খাবার নিয়ে আসা হলো, আমার নবীদি তখন মুচকি হাসি দিয়ে বলছে, আয়েশা রে, তুমি যেই খাবারগুলো নিয়ে এসেছো এই খাবারের কি তুমি ফজিলত সম্পর্কে অবগত আছো? আমার প্রিয় বন্ধুগণ, আম্মা জান আয়েশা নবীকে বললেন, সরকারে দো আলম, এই খাবারের ফজিলত তো একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনি এবং আল্লাহ ভালো জানেন। প্রিয় বন্ধুগণ আমার, নবীদি তখন আয়েশাকে বললেন, আয়েশা রে, তা বলে জেনে রাখো, যেই ব্যক্তি এক নয় দুই নয় 7টি দিন ধরে যদি আল্লাহর কোনো গোলাম যদি এই খেজুরগুলো খেতে পারে, তাহলে 3টি রোগ থেকে আল্লাহ পাক তাকে মুক্তি দান করবেন। 3টি রোগ কোনোদিন তাকে আক্রমণ করতে পারবে না। আমার প্রিয় বন্ধুগণ, নবীদি বললেন, যেই ব্যক্তি আজওয়া খেজুর খাবে তার কোনোদিন ক্যান্সার হবে না। যেই ব্যক্তি আজওয়া খেজুর খাবে তার কোনোদিন হার্টের প্রবলেম হবে না। যেই ব্যক্তি আজওয়া খেজুর খাবে তার কোনোদিন ডায়াবেটিস হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, নবীজি আরো বলেছেন, যেই ব্যক্তি সকাল সন্ধ্যা কালো জিরা এবং মধু পান করবে, সুবহানাল্লাহ বলেন, মৃত্যুবাদের সমস্ত রোগ থেকে আল্লাহ পাক তাকে পরিত্রাণ দান করবেন। কালো জিরা মধু, আমরা বাঙালি কিন্তু কালো জিরা খাই না, মধু খাই না, দুধ খাই না, কলা খাই না, ঠিক কেন বলেন? আমরা বাঙালি খাইটা কি? দুধ বেচে খাই কেটু, দুধ বেচে খাই মদ, দুধ বেচে খাই গাঁজা, ঠিক কেনা বলেন? কথা বলেন ঠিক কেনা? আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা, আম্মা জান আয়েশা নবীদের কাছে খাবারগুলো নিয়ে এসেছেন। বিশ্বকবি সরকারে দো আলম তিনি নিজে খেজুর খেলেন এবং আয়েশার মুখে খাবারগুলো তুলে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজি নিজ হাতে আয়েশার হাতে খাবার তুলে দিয়েছেন। আয়েশা নবীদের মুখে খাবার দিচ্ছেন। এর নাম কি? মহব্বত, ভালোবাসা। এর নাম হলো আই লাভ ইউ আর ইউ লাভ মি, ঠিক না বলেন? কথা বলেন ঠিক না? আর আমার যুবক ভাইয়েরা, রাস্তা দিয়ে যদি কোনো একটু সুন্দরী মহিলা দেখে, হালাল হোক আর হারাম হোক, সমানে বলে আই লাভ ইউ, ঠিক না বলেন? কথা বলেন ঠিক না? যুবকদেরকে বলি, খবরদার, হালাল পন্থা অবলম্বন করতে হবে, ঠিক না বলেন? কথা বলেন ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, নবী দিয়ে আয়েশার দেওয়া খেজুরগুলো তিনি খেলেন। আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা রে, তুমি একটু আমার জন্য বিশ্রামের ব্যবস্থা করে দাও। আমার প্রিয় বন্ধুগণ, আম্মা জান আয়েশা নবীদের জন্য একটা খেজুর চাটার বিছানা পেরে দিলেন। নবীজি খেজুর চাটার বিছানার উপর শুয়ে পড়লেন, বিশ্রাম নিচ্ছেন, আরাম করতেছেন। আম্মা জান আয়েশা ফলো করলেন। বিশ্ব হাবিবি যেই জায়গায় ঘুমিয়ে পড়েছেন, কে যেন নবীজির মাথার কাছে বসে বসে পাখা দিয়ে বাতাস করছে। প্রিয় বন্ধুগণ আমার, নবীজির কাছে যিনি বাতাস করছেন, তিনি তো দুনিয়ার জাগতিক কোনো মানুষ নন। তিনি বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে জিব্রাইল আমিন নবীজিকে বাতাস করছে। প্রিয় বন্ধুগণ আমার,
নবীদের বিশ্রাম যখন শেষ হয়ে গেল, এমনটির সময় নবীজি ওযু করলেন। আয়েশাকে বললেন, আয়েশা রে, তুমি আমার সবচাইতে উত্তম পোশাকটা বের করে দাও। আম্মা জান আয়েশা নবীদের শ্রেষ্ঠ পোশাকগুলো বের করে দিলেন। আমার নবীজি শ্রেষ্ঠ পোশাক পরিধান করলেন। আমার প্রিয় ভাইয়েরা, এমনটি সময় আয়েশার ঘর থেকে বের হয়ে পড়লেন। আমার প্রিয় বন্ধুগণ, আম্মা জান আয়েশা তখন ঘরের জানালা খুলে দিলেন। এমনটির সময় নবীজি কদম মোবারক মেরে মেরে ওই পাহাড়ের পাদদেশে রওনা করেছেন। আম্মা জান আয়েশা ফলো করলেন বিশ্ব নবী কোথায় যান, কি করেন, এই দৃশ্যকে অবলোকন করার জন্য আম্মা জান ঘরের জানালা খুলে তাকিয়ে আছেন। আমার প্রিয় বন্ধুগণ, নবীজি কদম মোবারক মেরে মেরে ওই পাহাড়ের পাদদেশে জনসমুদ্রের মাঝে চলে যাচ্ছেন। আর আম্মা জান আয়েশা ঘরের মধ্যে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছেন, মাবুদ পরওয়ারদিগার, বিশ্বনবী যেই সিদ্ধান্ত নিয়েছেন, দিনের দাওয়াত নিয়ে যেই মিশন আর ভিশন নিয়ে রওনা করেছে, তুমি রাসূলের সেই সিদ্ধান্তকে কবুল করো আর নিরাপদের সাথে তুমি বাড়িতে ফিরে দিও। আমার মাদেরকে বলি, মা, আপনার স্বামী যখন ঘর থেকে বের হবে, আপনি তখন স্বামীর জন্য দোয়া করবেন, আমার স্বামী অমুক জায়গায় যাচ্ছে, আমার স্বামী অমুক কাজে যাচ্ছে, অফিসে যাচ্ছে, স্কুলে যাচ্ছে বা হাট বাজারে যাচ্ছে। আপনি তখন স্বামীর জন্য দোয়া করবেন, আল্লাহ আমার স্বামীকে তুমি সুন্দরভাবে পৌঁছায় দাও আর নিরাপদের সাথে তুমি বাড়িতে ফিরাইয়া দাও। কিন্তু মায়েরা এমন দোয়া তো করা দূরের কথা, সে আরো টার্গেটে থাকে যে আমার স্বামী কখন বাড়ি থেকে বের হবে, বাড়ালেই তো আমি পাড়ায় পাড়ায় ঘুরতে পারি। ঠিক না বলেন? কথা বলেন ঠিক না? আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা, নবীজি রওনা করেছেন পাহাড়ের পাদদেশে। নবীজি তখন সাহাবীদের মাঝে গমন করলেন। এমনটি সময় সকল সাহাবীরা নবীজিকে সম্মান নিবেদন করার জন্য দাঁড়িয়ে গেলেন। আমার নবীজি হাতের ইশারা দিয়ে সকল সাহাবীদেরকে বসার জন্য অনুমতি প্রদান করলেন। সকল সাহাবীরা ময়দানে বসে পড়লেন। আমার নবীজি দাঁড়িয়ে গেলেন, সাহাবীরা মাটিতে বসে পড়লেন। নবীজি আল্লাহর কালাম নিয়ে দাঁড়িয়ে আছেন। প্রিয় বন্ধুগণ, আমার নবীজি যেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করেছেন, কোরআনের বয়ান করছেন, কোরআনের তাফসীর করছেন, ঠিক সেই জায়গায় ওই আসমান থেকে জমিন পর্যন্ত নবীজির মাথার উপর পানি ঝরতেছে। সুবহানাল্লাহ পড়েন। আম্মা জান ফলো করলেন, নবীজি পানিতে ভিজে যাচ্ছেন। আম্মা জান আয়েশা আকাশের এদিকে নজর করলেন। আকাশে কোনো মেঘ নাই, মেঘের কোনো চিহ্ন নাই। কেনই বা মুক্ত আসমান থেকে নবীজির মাথার উপরে ভাবে পানি ঝরে? নবীজি যদি পানিতে ভিজে যায় কষ্ট পাবে, পেরেশান হবে, অসুস্থ হতে পারে। যার কারণে আম্মা জান আয়েশা ঘরের মধ্য থেকে একটা গামছা বের করে নবীজির অপেক্ষায় দাঁড়িয়ে আছেন, নবীজির দেহ মোবারক মুছে দেওয়ার জন্য। আমার প্রিয় বন্ধুগণ, এমনটি সময় নবীজি আয়েশার কাছে ফিরে আসলেন। আয়েশার হাতে গামছা দেখে নবীজি আয়েশাকে বলছেন, আয়েশা রে, তুমি কেন হাতে গামছা নিয়ে দাঁড়িয়ে আছো? আম্মা জান আয়েশা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার ঘর থেকে বের হয়ে পড়েছিলেন, আমি তখন ঘরের জানালা খুলে তাকিয়েছিলাম, আপনি কোথায় যান, কি করেন,
এই নিদর্শনকে দেখার জন্য আমি ফলো করলাম। আপনি যখন পাহাড়ের পাদদেশে গমন করলেন, অমনটি সময় অসংখ্য জনতা আপনার জন্য বসে আছে। আপনি যখন তাদের মাঝে গমন করেছেন, সমস্ত সাহাবীরা আপনাকে সম্মান নিবেদন করার জন্য দাঁড়িয়ে গেলেন। আপনি হাতের ইশারা দিয়ে তাদেরকে বসার জন্য অনুমতি প্রদান করলেন। সমস্ত সাহাবীরা মাটিতে বসে পড়লেন। আর আপনি ঠিক যেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত করছেন, ঠিক সেই জায়গায় ওই মুক্ত আসমান থেকে জমিন পর্যন্ত আপনার মাথার উপর শুধু পানি ঝরতেছিল। আপনি পানিতে ভিজে যাবেন, কষ্ট পাবেন, পেরেশান হবেন, যার কারণে আমি আপনার শরীর মোবারক মুছে দেওয়ার জন্য গামছা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীর মোবারকে এক ফোঁটা পানির কোনো নিদর্শন পাওয়া যায় না। আপনি তো এই মুহূর্তে ভিজে গেলেন, কিন্তু আপনার শরীরে তো এক ফোঁটা পানি নাই। নবীজি মুস্কে হাসি দিলেন, আয়েশাকে বললেন, আয়েশা রে, তাহলে ভালো করে জেনে নাও, ভালো করে শুনে নাও। আয়েশা, আমি যখন কোরআনের বায়ান করতেছিলাম, কোরআন তেলাওয়াত করতেছিলাম, ওই মুক্ত আসমান থেকে জমিন পর্যন্ত অগণিত পানি ঝরতেছিল। আয়েশা রে, তোমার চোখে শুধু পানির নিদর্শন ধরা পড়েছিল। আয়েশা, সেগুলো পানি নয়, সেগুলো কোরআনুল কারীমের আলোচনার বিনিময়ে আল্লাহর নূরে সাকিনা নাজিল হতেছিল। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। তাহলে কোরআনের মাহফিলে যতক্ষণ বসে থাকবেন, আল্লাহ তাআলার আসমান থেকে জমিন পর্যন্ত অগণিত নূরে সাকিনা নাজিল হতে থাকবে। আমার প্রিয় বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, নবীজি সাহাবীদেরকে বলতেন, ও সাহাবীরা, তোমরা যদি জান্নাতের তেলাওয়াত শুনতে চাও, তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদের দরবারে চলে যাও। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কোরআন পড়তেন, নবীজি বলতেন, জান্নাতের তেলাওয়াত শুরু হয়েছে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা, বাইতুল্লাহর নাম শুনেছেন অনেকে, বাইতুল্লাহ দেখেছেন, ঠিক কিনা বলেন? এখানে হজ করেছেন কারা কারা? ভাই, হজে কেউ নাই? আল্লাহু আকবার। আপনাদের দোয়ায় আমি 3 বার গিয়েছি। প্রিয় বন্ধুগণ আমার, বাইতুল্লাহর আপনার দরজা এবং হাজরে আসওয়াদ পাথর, এর মাঝখানে কোরআনুল কারীমের সূরা আর রহমান নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় বন্ধুগণ আমার, সূরা আর রহমান নাজিল হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, সরকারে দো আলম, বিশ্ব হাবিব, আমি বাইতুল্লাহর আঙ্গিনায় গিয়ে কোরআন তেলাওয়াত আমি মানুষকে শোনাতে চাই। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কোরআন তেলাওয়াত করবে, কিন্তু তুমি তো জানো আমাদেরকে কাফের মুরতাদ বেঈমানেরা যেখানেই পায় সেখানেই ধরে, যেখানেই ধরে সেখানেই মারে। এই তো হলো অবস্থা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, জন্মেছি যেদিন, মরেছি সেদিন। কোরআন তেলাওয়াত আমি বাইতুল্লাহর আঙ্গিনায় আমি শুরু করে দেব। নবীজি অনুমতি দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদ পাথর আর মাকাম ইব্রাহিম পাথরের মাঝখানে দাঁড়িয়ে গেলেন। প্রিয় বন্ধুগণ আমার, তিনি কোরআন থেকে তেলাওয়াত শুরু করলেন, আর রহমানু আল্লামাল কোরআন
খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এইভাবে যখন কোরআন তেলাওয়াত শুরু করেছেন, অমনটি সময় দুই একজন করে আব্দুল্লাহ ইবনে মাসউদের দরবারে চলে আসছেন। বলেন সুবহানাল্লাহ। দুই একজন করে আসতে আসতে একেবারে বাইতুল্লাহ আঙ্গিনা ভরপুর হয়ে গেল। আমার প্রিয় বন্ধুগণ, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করতেছেন। সব মানুষগুলো বলতে লাগলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ যা তেলাওয়াত করেছে সব সত্য তেলাওয়াত করেছে। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুগণ, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত শুনে শুনে কাফেররা সকলেই ঈমান আনবে এমন একটা পরিস্থিতি যখন তৈরি হয়ে গেল, প্রিয় বন্ধুগণ আমার, কাফের মুরতাদ বেঈমানেরা ঈমান আনবে এমন একটা পরিস্থিতি যখন হয়ে গেল, একজন কাফের দৌড়াতে লাগলো আবু জেহেলের কাছে। প্রিয় বন্ধুগণ আমার, সাফা এবং মারওয়া পাহাড়ের উত্তর কর্নারে গাজা মার্কেট ছিল, এখন আর সেই মার্কেট নাই। এই গাজা মার্কেটের কাছে আবু জেহেলের পার্লামেন্ট ছিল, সংসদ ভবন ছিল। প্রিয় বন্ধুগণ আমার, এই পার্লামেন্টে আবু জেহেল বসে আছে। অমনটির সময় কাফের দৌড়িয়ে আবু জেহেলকে বলছে, ভাইজান সর্বনাশ, ভাইজান সর্বনাশ হয়ে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহর আঙ্গিনায় কোরআন তেলাওয়াত শুরু করেছেন, আর সব মানুষগুলো সকলেই কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। সব মানুষগুলো বলছে আব্দুল্লাহ ইবনে মাসউদ যা বলছে সত্যই বলছে, হ্যাঁ বলছে। তারা হয়তো ইসলাম কিন্তু কবুল করতে পারে। আমার প্রিয় বন্ধুগণ, আবু জেহেল তড়িৎ গতিতে পার্লামেন্ট থেকে বের হয়ে হাতে একটা কাঠের লাঠি নিল। এই কাঠের লাঠি নিয়ে আমার প্রিয় বন্ধুগণ বাইতুল্লাহর আঙ্গিনায় এসে অসংখ্য জনতাকে একেবারে ছিন্ন ভিন্ন করে দিল। লোকজন এদিক বেদিক দৌড়াতে লাগলো। হঠাৎ করে তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত বন্ধ করেন নাই। প্রিয় বন্ধুগণ আমার, আবু জেহেল এসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়েতে এমন একটা আঘাত করলেন, আঘাতের কারণে আব্দুল্লাহর পাটা ভেঙে গেল। প্রিয় বন্ধুগণ আমার, এই ভাঙা পা নিয়ে আবারও দাঁড়িয়ে গেলেন। তিনি কোরআন থেকে আবার তেলাওয়াত শুরু করেছেন। আবু জেহেল তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার পরিকল্পনা করলো। এই আব্দুল্লাহ ইবনে মাসউদকে তোমরা শেষ করে দাও, একে তোমরা যতভাবে নির্যাতন করা দরকার ততভাবেই তোমরা করে ফেলো। প্রিয় বন্ধুগণ আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আমাকে তো আর জীবিত রাখবে না, তারা আমারে মেরে ফেলবে, মরে তো যাবই, কিন্তু আবু জেহেলকে একটু শিক্ষা দিতে চাই। আমার প্রিয় ভাইয়েরা, অমনটির সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত দিয়ে আবু জেহেলের গলাটা ধরলেন, এবার আগিয়ে নিয়ে আসলেন। বাম হাত দিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে এমন থাপ্পড় মারলেন, এক থাপ্পড়ে আবু জেহেল হুঁশ হারিয়ে ফেলল। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতের চিহ্নগুলো আবু জেহেলের একেবারে গালের উপর সাফ হয়ে গেল। আবু জেহেল বেহুশ হয়ে আছেন। এমনটি সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাঙ্গা পা নিয়ে এত জোরে দৌড়াতে লাগলো, একবারে সাফা মারওয়া পাহাড় ওভারটেক করে চলে গেল। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল দাঁড়িয়ে চিন্তা করছে, এদিক ওদিক তাকাচ্ছে যে আমার সাথীরা মানুষ আমাকে দেখলো কিনা, আমি একজন প্রধানমন্ত্রী, আমি একজন লিডার, আমাকে কেউ একটা আছর দেওয়ার সাহস পায় না। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার গালে এত থাপ্পড় মেরেছে,
এটা তো এর চাইতে লজ্জার আর কি হতে পারে। শরম পাবে, লজ্জা পাবে বলে এদিক ওদিক তাকায়। এই তাকানোর মাঝখানে আব্দুল্লাহ ইবনে মাসউদকে খুঁজতে লাগলেন, যায় দেখে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ সেখানে নাই। সাফা মারোয়া ওভারটেক করে রাসূলের দরবারে হাজির। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আবু জেহেল তাকে ধরতে পারল না। এই অপমান কি সহ্য করা যায়? এই অপমানের প্রতিশোধ অবশ্যই নিতে হবে। আবু জেহেলের গোষ্ঠীরা তখন সিদ্ধান্ত নিয়ে ফেলল, আব্দুল্লাহ ইবনে মাসউদকে যেখানেই পাবো সেখানেই হত্যা করে ফেলব। শুধু তাই নয়, এই আবু জেহেল আব্দুল্লাহ ইবনে মাসউদকেই শুধু হত্যার পরিকল্পনা করেন নাই, আমার আপনার বিশ্ব হাবিব সরকারে দো আলম বিশ্ব নবীকেও হত্যার পরিকল্পনা করেছিল। প্রিয় বন্ধুগণ আমার, তদানীন্তন সময়ে বিশ্ব হাবিব যখন বাইতুল্লাহ আগমন করতেন তখন শুধু একটাই রাস্তা ছিল, সেই রাস্তার নাম হলো বাবুস সালাম গেট। বলেন সুবহানাল্লাহ। সাফা মারওয়ার পূর্ব পাশেই যেই গেটটা দেখা যায়, এই গেটটাকে বলা হয় বাবুস সালাম গেট। এই রাস্তা দিয়ে বিশ্ব হাবিব বাইতুল্লাহতে আসতেন। আবু জেহেল নবীকে মেরে ফেলার জন্য এই রাস্তার মাঝপথে একটা কূপ খনন করেছিল। কূপ খনন করে করে এই কূপের মধ্যে বাবলা গাছের কাঁটাগুলো কেটে কেটে এই কূপ ভর্তি করেছিল। আমার প্রিয় বন্ধুগণ, আমার দেশে বাবলা গাছ আছে কিনা কথা বলেন, আছে কিনা? বাবলা গাছের কাঁটাগুলো কেমন লাগে কথা বলতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, বাংলাদেশের চাইতে মক্কা মদিনার বাবলা কাঁটাগুলো হলো সবচাইতে পিনের মতো শক্ত। কার মতো? আমার প্রিয় বন্ধুগণ, আমি যেদিন আরাফার ময়দানে একটা পাহাড়ের চূড়ায় বসে বসে জিকির আজগার করতেছিলাম, যেই জায়গায় বসে আছি সেই জায়গায় দেখতে পারলাম বাবলা গাছ। সুবহানাল্লাহ পড়েন। এই বাবলা গাছে এত ঘন ঘন কাঁটা, আর কাঁটাগুলো বড় বড় পিনের মতো শক্ত। গায়ে যদি একটা হাঁসর লাগে, কানস মাছ শিং মাছ কাটা দিলে যেরকম যন্ত্রণা হয় এরকম যন্ত্রণা শুরু হয়ে যায়। প্রিয় বন্ধুগণ আমার, সেই বাবলা গাছের কাঁটাগুলো কেটে কেটে কুয়ার মধ্যে তারা ভর্তি করল নবীজি, যাতে করে কূপের মধ্যে পড়ে যায়, কাঁটা দগ্ধ হয়ে যেন জমিন থেকে বিদায় হয়ে যায়। আমার প্রিয় বন্ধুগণ, এই কূপের উপর দিয়ে একটা কার্পেটের মতো বিছিয়েছিল, যাতে করে নবীজি টের না পায়। প্রিয় বন্ধুগণ আমার আপনার বিশ্ব হাবিব সেই রাস্তা দিয়ে বাইতুল্লাহ আসতেন, কিন্তু আল্লাহ পাক কূপ থেকে তাকতে নাকে হেফাজত করতেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহু আকবার। আবু জেহেল অবাক হয়ে যাচ্ছে, মুহাম্মদকে মেরে ফেলার জন্য কূপ খনন করলাম, কিন্তু এ তো কূপে পড়ে না। যার কারণে আবু জেহেল নিজেই সিদ্ধান্ত নিচ্ছে, নিজেই মুহাম্মদকে কূপে ফেলানোর জন্য সিদ্ধান্ত নিচ্ছে। আবু জেহেল তার স্ত্রীকে ডেকে বলছে, ও নাকেরা। আবু জেহেলের স্ত্রীর নাম কি ছিল? নাকেরা। একটু আওয়াজ দিয়ে বলেন তো ভাই, আবু জেহেলের স্ত্রীর নাম কি ছিল? নাকেরা। নাকেরা শব্দের অর্থ কি? কথা বলে না। অনির্দিষ্ট। অনির্দিষ্ট মারেফা আর নাকেরা, যারা আলেম আছেন তারা ভালো বুঝবেন। মারেফা হলো নির্দিষ্ট আর নাকেরা হলো অনির্দিষ্ট। কারণ আবু জেহেলের স্ত্রী গ্রাম্য ভাষায় কি বলে? নাং বলে না ভাতার বলে? মানে তার অসংখ্য কি ছিল? ভাতার ছিল, যার কারণে তার নাম ছিল নাকেরা। অনির্দিষ্ট স্বামী, স্বামীর কোনো অভাব ছিল না। এরকম মার্কা মহিলা আমার দেশে এখনো আছে কিনা কথা বলেন, আছে কিনা? নষ্টা ভ্রষ্টা দুশ্চরিত্রা মহিলা আমার দেশে আছে কিনা? আপনারা মমতাজের নাম শুনেছেন কিনা কথা বলেন। আমার প্রিয় বন্ধুগণ, যুবকদের চরিত্র নষ্ট করে দিল গান গেয়ে গেয়ে।
এমনকি সালাম নিয়েও পর্যন্ত ফাজলামি করেছিল, ঠিক কেনা বলেন? সালাম নিয়ে বেয়াদবি করে নাই? আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কেমন আছেন বিয়ান সাহেব? বুকে বড় জ্বালা, ওর বুকে মারো ফালা, ও শয়তানের খালা, এই জন্যই বেজে যায় ওর বড় জ্বালা, ঠিক কেনা বলে? কথা বলেন ঠিক কেনা? আমার বাড়ির সামনে দিয়া অঙ্গ করিয়া হাঁটতে যায়, ফাটতে যায়, আমি বলি তোর এত ফাটে কেরে? আমার প্রিয় ভাইয়েরা, এইরকম নষ্টা ভ্রষ্টা দুশ্চরিত্র মহিলারা এই বাংলার জমিনে ক্ষমতার বড় বড় চেয়ার পায়, আর আল্লাহর ওলিদেরকে জেলখানায় নিয়ে যায়, ঠিক কেনা বলেন? কথা বলেন ঠিক কেনা? নষ্টা ভ্রষ্টা দুশ্চরিত্রা মহিলাদেরকে পার্লামেন্টের চেয়ার দেওয়া হলো, আর আল্লাহর কোরআনের পাখিগুলোকে জেলখানায় নিয়ে গিয়ে শহীদ করে দেওয়া হয়েছিল, ঠিক কেনা বলে? কথা বলেন ঠিক কেনা? প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, একটু লক্ষ্য করেন, একটু মনোযোগী হতে হবে। দুনিয়ার সংকীর্ণ জগৎকে আমরা সব চাইতে বড় জগৎ মনে করছি, ঠিক কেনা বলেন? অথচ এই সামান্যতম সময় দেওয়া হয়েছে আমার আপনার আমলকে পরিশুদ্ধ করার জন্য, অথচ ক্ষমতা পেয়ে দিনকে রাত আর রাতকে রাত বানিয়েছে, ঠিক কেনা বলেন? দিনকে রাত বানাতে চেয়েছিল, রাতকে দিন বানাতে চেয়েছিল, ক্ষমতার অপব্যবহার করেছিল, কোরআন প্রেমিক বান্দাদেরকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা গ্রেফতার করে করে জেলখানায় আবদ্ধ রেখেছিল। মনে করেছিল যে আমাদের ক্ষমতা জীবন থাকবে, কেউ আমাদের ক্ষমতা কেড়ে নিতে পারবে না। আমাদের ক্ষমতা কে নেয়? তাদের ভীষণ ছিল 41 সাল। কত সাল? 41 সাল তাদের ভীষণ। বিদায় নিল কোন সালে? 24শে আগস্ট নাকি 24 সালের আগস্ট মাসে বিদায় নিল। প্রিয় বন্ধুগণ আমার, 4 আগস্টের দিনে আপনারা দেখতে পারলেন, শুনতে পারলেন। প্রিয় বন্ধুগণ আমার দেশে বলেছিল অমকের বিটি পালায় না, ঠিক কেনা বলেন? অমকের বিটি পালায় না। 5ই আগস্ট যখন চলে আসলো, বাংলাদেশের তাওহীদপন্থী যুবক সন্তানেরা দমাতে পারে নাই, বুলেটের আঘাত করে দমাতে পারে নাই, বন্দুকের গুলি দিয়ে দমাতে পারে নাই, টিয়ার শেল দিয়ে দমাতে পারে নাই। সকলের মুখে আওয়াজ ছিল তাকবীরের আওয়াজ, যার কারণে বাতিল পালাতে বাধ্য হয়েছিল, ঠিক না বলে? জোরে বলেন ঠিক না? নেত্রী নিজের হাতের পাকানো খাবারটা পর্যন্ত খেতে পারে না, যুবকেরা মজা করে খেয়েছিল। নদীর পার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। আমার প্রিয় ভাইয়েরা, 5ই আগস্টের দিনে পালিয়ে চলে গেল। সময় পেয়েছিল কত মিনিট? 45 মিনিট সময় তাকে দেওয়া হয়েছিল। বন্ধুগণ আমার, আপনারা লক্ষ্য করলেন, টোপলা টাপলি বান্দা হেলিকপ্টারে চইরা মামা বাড়ি দিল্লি গিয়ে হাজিরি হয়ে গেল। আল্লামা কোরআনের পাখি বলেছেন, কোরআনের পাখি বলেছিলেন, এই বাংলাদেশে এমন একটা সময় যখন আসবে, 16 কোটি মুসলমান যখন গাছের গোড়া ধরে নাড়া দিবে, দিল্লি গিয়ে মামা গাড়ি পৌঁছে যাবে। এমন একটা সময় আসবে, বাংলাদেশে পালানোর কোনো জায়গা পাবে না, এমনকি এন্দুরের গর্ত পর্যন্ত পাবা না। মিলে গেছে কিনা কথা বলে? আমার প্রিয় বন্ধুগণ, আমার দেশে একজন দরবেশ বাবা ছিল, তার নাম আপনাদের জানা আছে, ঠিক কেরা বলেন? কত সুন্দর সুন্দর দাড়ি রেখেছিল, দাড়িগুলো কামাতেও দ্বিধাবোধ করে নাই। আমার প্রিয় বন্ধুগণ, এই নাস্তিক, এই মোরতাদ, এই বেঈমান, এই লম্পট,
এই মহান সংসদে দাঁড়িয়ে বলেছিল কোরআনের কোন বিষয়গুলো একটু বাতিল করা দরকার, কোরআনের কোন বিষয়গুলো বাতিল করা দরকার। আমার প্রিয় বন্ধুগণ, দুঃখ লেগেছিল, আফসোস করেছিলাম এই মহান পার্লামেন্টে একজন সংসদ সদস্য তার বিরুদ্ধে কথা বলে নাই, এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত তার বিরুদ্ধে প্রতিবাদ করে নাই। ঠিক করে বলে, জোরে বলেন ঠিক কিনা? এই নাস্তিক, এই মুরতাদ মনে হচ্ছে কোরআন আর বাপের বানানো কিতাব, ও যা খুশি তাই করবে। আমার প্রিয় বন্ধুগণ, যারা কোরআন নিয়ে সন্দেহ পোষণ করে, যারা কোরআন নিয়ে দ্বিমত পোষণ করে, তাদের সম্পর্কে কত সুন্দর করে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই কোরআনের প্রতি যদি তোমরা দ্বিমত পোষণ করো অথবা সন্দেহ পোষণ করো, তাহলে জেনে রাখো আলা আবদিনা, আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের মধ্যে 114 খানা সূরা বিদ্যমান রয়েছে, 6666 আয়াতে কারিমা রয়েছে। যদি তোমরা মনে করো কোরআনের প্রতি দ্বিমত রয়েছে, তাহলে তোমাদের কথাই যারা সমর্থন করে ওই সকল সাথীদেরকে নিয়ে দেখো তো কোরআনের মতো কোনো আয়াত অথবা তোমরা সূরা বানাতে পারো কিনা। আসলে কি সম্ভব? কথা বলেন, সম্ভব? আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা, আল্লাহ নিজেই জবাব দিয়ে বলতেছেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا, তোমরা পারিবে না, ওয়ালান তাফআলু, কখনোই সম্ভব না। এখানে কিন্তু কোরআনুল কারীমের মধ্যে মুজারের পূর্বে লান শব্দ ব্যবহার করা হয়েছে। কোরআনের মধ্যে মুজারের পূর্বে যত জায়গায় লান শব্দ এসে যায়, এই পৃথিবীর এমন কারো সাধ্য নাই যে কোরআনের মতো কোনো আয়াত অথবা সূরা তারা বানাতে পারে। আবু জেহেল পারে নাই, আবু লাহাব পারে নাই, উতবা পারে নাই, সাইবা পারে নাই, ওয়ালিদ বিন মুগীরা পারে নাই, মুসাইলামাতুল কাজ্জাব পারে নাই, আমার বাংলার জমিনের নষ্টা ভ্রষ্টা তসলিমা নাসরিন পর্যন্ত পারে নাই, এমনকি দরবেশ বাবাও পর্যন্ত পারে নাই। ঠিক কিনা বলে? কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, সেই দরবেশ তার কত অহংকার ছিল, কি দাম্ভিক ছিল, বাংলাদেশের টাকাগুলো বিদেশের মাটিতে পাচার করেছিল। এবার বাংলাদেশে পালানোর সময় ধরা পড়েছিল কিনা? কথা বলেন। মুখে দাড়িগুলো কত সুন্দর করে ছাপ্পান ছাপ্পান, এমন কাটা কাটছে চেনাই যায় না, চুলগুলো কলপ করে নৌকার মাঝি হয়ে বসে আছে। আইন মন্ত্রীকে ধরা হলো, আইন মন্ত্রী বলছে আমাকে ধরলেন, আর একজন তো আছে ওনাকে ধরবেন না। এই সালমান এফ রহমান নৌকার মাঝি হয়ে আছে। প্রিয় বন্ধুগণ আমার, তাকেও ধরা হলো। প্রিয় বন্ধুগণ আমার, আদালতে দেখেছেন, প্রিয় বন্ধুগণ আমার, আদালতের মাটিতে দেখেছেন কিল ঘুষির অভাব হয়েছিল। প্রিয় বন্ধুগণ আমার, এটা কিন্তু নবীদের সময়ও ছিল। আমার প্রিয় ভাইরা, আমি সেদিকে যাব না। আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইরা, এমন নষ্টাভ্রষ্টা দুশ্চরিত্র মহিলা আমার দেশে কিন্তু এখনো আছে। আবু জেহেলের স্ত্রীর নাম কি ছিল একটু বলতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, আবু জেহেল নাকেরা কি বলছে, মোহাম্মদ কি একটু ডেকে নিয়ে আসো।
প্রিয় বন্ধুগণ আমার, আবু জেহেলের স্ত্রী তখন নবীদের দরবারে চলে গেলেন। যাওয়ার পরে বলছে, মুহাম্মদ তোমার চাচা একটু তোমাকে তালাশ করছে, একটু ডাকছে, একটু দেখা করে আসো। নবীজি বললেন, চাচিমা আপনি যান, আমি কিছুক্ষণ পরে আসছি। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, যেখানে কূপ খনন করেছে নবীজি কূপের উপর দিয়ে আসলেন। আবু জেহেল তখন বলছে, মুহাম্মদ কোন রাস্তা দিয়ে আসলা? বলছে, চাচাজি রাস্তা কয়টা? রাস্তা তো একটাই। প্রিয় বন্ধুগণ আমার, অমনটি সময় আবু জেহেল নবীদের সাথে এই কথা সেই কথা, নবীদিকে নিজেই কূপের মধ্যে ফেরানোর জন্য নবীদিকে বলছে, ও মুহাম্মদ চলো আমরা কাইকাইন পাহাড়ের কাছে গিয়ে গল্প করতে চাই। এই বলে নবীদিকে সামনে দিলেন। আবু জেহেল পিছনে রওনা করলেন। নবীদের সামনে হেঁটে যাচ্ছে, পিছন দিক দিয়ে আবু জেহেল নিজেই কূপের মধ্যে পড়ে গেছে। বলেন আল্লাহু আকবার। কূপের মধ্যে পড়ে হাউমাউ করে ডাকাডাকি করছে, মুহাম্মদ মরে গেলাম, তাড়াতাড়ি বাঁচাও। আমার প্রিয় বন্ধুগণ, নবীজি পিছন দিক থেকে ফলো করলেন। আবু জেহেল কূপের মধ্যে পড়ে আছে। নবীজি নিজেই কূপ থেকে উঠালেন। নবীজি নিজ হাতে আবু জেহেলের গা থেকে কাঁটাগুলো খুলে খুলে দিলেন। আমার প্রিয় বন্ধুগণ, এমনটি সময় নবীজি বললেন, চাচাজি তোমাকে সত্যি কথা বলতে হবে, এখানে তো কোনোদিন কূপ দেখি নাই, কূপ আসলো কোত্থেকে? চাচা বলো তো, কূপকে খনন করেছে? আবু জেহেল তখন নবীদিকে বলছে, মুহাম্মদ এই মুহূর্তে তোমার কাছে আমি মিথ্যা কথা বলবো না। এই কূপটা আমি নিজেই খনন করেছি তোমাকে কূপে ফেলার জন্য, তোমাকে কূপে ফেলে দেবে হত্যা করার জন্য। আমার প্রিয় বন্ধুগণ, কিন্তু দেখেন কূপ খনন করলো কে, আর কূপের মধ্যে পড়লই বা কে? সে নিজে কূপ খনন করেছে, নিজেই কূপের মধ্যে পড়েছে। আমার প্রিয় বন্ধুগণ, এই বাংলাদেশ থেকে আলেম ওলামাদেরকে নিধন করার জন্য আমার প্রিয় ভাইয়েরা, তাদের ব্যবসা ছিল দুটা। একটা হলো মুক্তিযোদ্ধার চেতনা, আর একটা ছিল রাজাকারের জেকের। ঠিক কিনা বলে? মুক্তিযোদ্ধার চেতনা আর রাজাকারের জেকের। আমার প্রিয় বন্ধুগণ, বর্তমান রাজাকারের লিস্ট তৈরি হয়েছে কিনা কথা বলেন? তোমরা যুদ্ধ অপরাধীর ট্রাইব্যুনাল তৈরি করেছ, আলেম ওলামাদেরকে এই যুদ্ধ অপরাধীর মিথ্যা মামলা দিয়ে তোমরা শহীদ করেছ। প্রিয় বন্ধুগণ আমার, সেই ট্রাইব্যুনাল এখনো আছে, এই বাংলাদেশে থাকবে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, যুদ্ধ অপরাধীর তালিকা আমরা দেখেছি জামাতে ইসলামের মধ্যে 37 জন। যেই 37 জনের নাম এসেছে, এরা কিন্তু আগেই জমিন থেকে বিদায় নিয়েছে। আর যাদেরকে যুদ্ধ অপরাধীর মামলা দেওয়া হয়েছে, এই বাংলাদেশে তারা কোনো যুদ্ধ অপরাধী ছিলেন না। আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা, এই জালেম সরকার এই গোষ্ঠীর মধ্যে ৮৩৫৩ জন রাজাকার। কত হাজার? ৮৩৫৩ জন রাজাকার। রাজাকারের মহা ফ্যাক্টরি নিয়ে রাজাকারের বিচার করতে চেয়েছিল, কিন্তু তারা ধরা খেয়েছে কিনা কথা বলেন? একটু অপেক্ষা করো, এই ট্রাইব্যুনালে তোমাদের নামগুলো লিস্টগুলো বের করে করে তোমাদের গলায় রশি বেঁধে বেঁধে ওই ট্রাইব্যুনালে হাজির করা হবে, বিচার করা হবে। আমার প্রিয় বন্ধুগণ, ওই ট্রাইব্যুনাল বানাইছো তোমরা, ওই ট্রাইব্যুনালে বিচার হবে তোমাদের। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, জাতির পিতা ইব্রাহিম খলিল দ্বীনের দাওয়াত নিয়ে, দ্বীনের মিশন নিয়ে, উলুহিয়াত রুবুবিয়াতের দাওয়াত নিয়ে যখন
আল্লাহ পাক তাকে ময়দানে প্রেরণ করলেন। প্রিয় বন্ধুগণ আমার, নমরুদ তখন ইব্রাহিম খলিলের বিরুদ্ধে লেগে পড়ল। আপনার ইব্রাহিমকে দ্বীনের দাওয়াত বন্ধ করার জন্য বারবার বলতেছে, ইব্রাহিম রে খবরদার, এই দাওয়াত তুমি বন্ধ করে দাও, নইলে কিন্তু তোমার অবস্থা খারাপ হবে। আমার প্রিয় বন্ধুগণ, ইব্রাহিম খলিল বিন্দু মাত্র ভয় পান নাই। জাতির কাছে তিনি দাওয়াত দিয়ে মানুষের দ্বারে দ্বারে এইভাবে ঘুরতেছিলেন। আমার প্রিয় বন্ধুগণ, এদিকে নমরুদ সরকার ইব্রাহিম খলিলকে গ্রেফতারি পরোয়ানা জারি করল। পার্লামেন্টে তারা সিদ্ধান্ত নিল, ইব্রাহিম খলিল যেভাবে বাড়াবাড়ি শুরু করেছে, ইব্রাহিম খলিলকে গ্রেফতার করে জেলখানায় ঢুকায়া দাও। আমার প্রিয় বন্ধুগণ, এবার জাতির পিতা ইব্রাহিমকে তারা গ্রেফতার করে বেবিলন এলাকার জেলখানার মধ্যে ঢুকায়া দিল। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, ওরা কবু পথ ভুলে যায় না। জোরে, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, ওরা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী বয়ে যায়। ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, ওরা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আল্লাহর ভয়, এরা কখনো বাতিলকে ভয় পায় না। ঠিক না বলে? জোরে বলেন ঠিক না? আল্লাহর খলিল ইব্রাহিম বিন্দু মাত্র ভয় পায় নাই, জেলখানার ভয় পায় নাই, হত্যা করবে তার ভয় পায় নাই। আমার প্রিয় বন্ধুগণ, ইব্রাহিম খলিলকে গ্রেফতার করার জন্য কতজন সেনাবাহিনী মোতায়েন করেছিল? কথা বলেন, কতজন? 30,000 সেনাবাহিনী মোতায়েন করেছিল। আমার প্রিয় বন্ধুগণ, কারণ নমরুদ সরকার ছিল অবৈধ সরকার। এই পৃথিবীতে যারা অবৈধভাবে চলাচল করে, অবৈধভাবে ক্ষমতা দখল করে থাকে, তাদের ভরসাই থাকে হলো একটা সেনাবাহিনী। ঠিক কিনা বলেন? পুলিশ বাহিনী, বিজিবি বাহিনী। আমার প্রিয় বন্ধুগণ, আমার দেশের জালেম সরকারেরা তারা ক্ষমতা টিকে রেখেছিল পুলিশ বাহিনী, আর্মি বাহিনী, বিজিবি বাহিনী, র্যাব বাহিনী। ঠিক কিনা বলেন? এই বাবা ছাড়া তারা চলতে পারত না। আমার প্রিয় বন্ধুগণ, আসামি হলো একজন। কয়জন? আসামি একজন। সেনাবাহিনী কতজন ছিল? কথা বলতে হবে। 30,000 সেনাবাহিনী ইব্রাহিম খলিলকে জেলখানায় ঢুকাইয়া দিল। প্রিয় বন্ধুগণ আমার, তারা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নিচ্ছে। নমরুদ তার মন্ত্রীদেরকে নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলল, ইব্রাহিম খলিলকে কোনো গুপ্ত হত্যা করা হবে না। আমার প্রিয় ভাইয়েরা, কোনো আয়না করেও রাখা হবে না, কোনো গুম করা হবে না। ইব্রাহিম খলিলকে জাতির চোখের সম্মুখে আগুনে পোড়ায়া একেবারে ভস্ম করে দেব। প্রিয় বন্ধুগণ আমার, ইব্রাহিম খলিলকে নোটিশ দেওয়া হলো, ইব্রাহিম রে, তোমাকে কিন্তু আগুনে পোড়ায়া ভস্ম করে দেওয়া হবে। এখনো সময় দেওয়া হচ্ছে, তুমি তোমার দিনটা পরিবর্তন করো, তুমি দিনের দাওয়াতটা বন্ধ করে দাও, তাহলে তোমাকে জেলখানা থেকে মুক্ত করে তোমাকে সিংহাসনের আসনে জায়গা করে দেওয়া হবে। আমার প্রিয় বন্ধুগণ, জাতির পিতা ইব্রাহিম খলিল বললেন, আমি বাতিল সিংহাসন চাই না, আমি বাতিলকে ভয় পাই না,
বাতিলের কাছে এক সেকেন্ড পর্যন্ত আমি মাথা নত করি না। আমি চাই কোরআনের সিংহাসন আল্লাহর পার্লামেন্ট থেকে। প্রিয় বন্ধুগণ আমার, যার কারণে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলল ওই বেবিলন এলাকার জেলখানা এলাকা জুড়ে 3.5 মাইল এলাকা জুড়ে মাটি খনন করেছিল। মাটিগুলো খনন করে করে চতুর্দিক দিয়ে গ্যালারি বানানো হয়েছিল, সাম্রাজ্যের সমস্ত মানুষ যেন গ্যালারিতে বসতে পারে। প্রিয় বন্ধুগণ আমার, রাষ্ট্রীয়ভাবে আগুনকে জ্বালানোর জন্য যত কাঠখড়ির প্রয়োজন, যত তেল পেট্রোল যা কিছু দরকার আগুন জ্বালানোর জন্য, প্রিয় বন্ধুগণ আমার, এই গর্তের মধ্যে ঢেলে দেওয়া হলো। এ যাকে মেক ফায়ার, যখন আগুন জ্বালানো হলো আগুন তখন দাউ দাউ করে জ্বলতে লাগলো। বলেন নাউজুবিল্লাহ। আগুন দাউ দাউ করে জ্বলতে জ্বলতে লেলিহান শিকার মতো 6.5 কিলোমিটার ঊর্ধ্ব গগনে ধারণ করেছে। চতুর্দিক দিয়ে এমন আগুনের প্রতাপ উত্তাপ লাগতে শুরু করলো। আর জনগণ ময়দানে গ্যালারির মধ্যে বসে আছে জাতির পিতা ইব্রাহিমকে পোড়ানোর দৃশ্য দেখার জন্য। আচ্ছা বলুন তো, এই গ্যালারির মধ্যে ইব্রাহিমের পক্ষের মানুষও ছিল কিনা? গ্যালারির মধ্যে ইব্রাহিম আলাইহিসসালামের জন্য কত মানুষ চোখের পানি ফেলে ফেলে কান্না করেছিল। আমার প্রিয় ভাইরা, ইব্রাহিম তো একজন নিরপরাধ মানুষ, তাকে কেন আগুনে পোড়ায়া ভস্ম করে? আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইরা, এবার তাকে বহন করার জন্য একটা গাড়ি বানানো হয়েছিল। সেই গাড়ির নাম হলো চরক গাড়ি। এই গাড়ির নাম কি? কথা বলে না। গাড়ির নাম কি? গাড়ির চাকা ছিল কয়টি? 4টি চাকা। এই বাংলাদেশে এখনো হিন্দু সম্প্রদায় চরক পূজা করে কিনা? কথা বলেন, করে কিনা? হিন্দুরা চরক পূজা করে, আর মুসলমানদের সন্তানেরা সেই চরকের রশি ধরে। আচ্ছা বলুন তো, যারা চরকের রশি ধরে তারা আসলে মুসলমান? তারা তাদের কি ঈমান থাকবে? কথা বলেন, থাকবে? যারা চরকের রশি ধরে তারা হলো নবীদের শত্রু, ইব্রাহিম খলিলের শত্রু, তারা হলো পয়গাম্বারদের শত্রু। ঠিক কিনা বলে? কথা বলেন, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, এই চরক খেলার জন্য সব চাইতে নওজোয়ান দামি দামি সেনাবাহিনী নিযুক্ত করেছিল। আমার প্রিয় বন্ধুগণ, ইব্রাহিম খলিলকে জেলখানা থেকে বের করে চরকের উপর উঠানো হলো। তাফসীরের বর্ণনায় পাওয়া যায় তাকে শেকল দিয়ে চরকের মধ্যে বেঁধে ফেলা হলো। বর্ণনায় পাওয়া যায় যে তার পিঠের মধ্যে রড ঢুকানো হয়েছিল। আমার প্রিয় বন্ধুগণ, জাতির পিতা ইব্রাহিম খলিলকে যখন চরকের উপর শেকল দিয়ে বাঁধা হয়েছিল, ইব্রাহিমের কণ্ঠ উজাড় করে দিয়ে তিনি সেই মাবুদের জিকির করতেছিলেন, আহাদ আহাদ আহাদ। জোরে বলেন মারহাবা। আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা, এবার সেনাপতিদেরকে অর্ডার করা হচ্ছে। স্বয়ং নমরুদ অর্ডার করতেছে এই মুহূর্তে চরক ঠেলে আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করো। আমার প্রিয় বন্ধুগণ, সেনাপতিরা যখন চরক ঠেলতে যায় বিন্দু পর্যন্ত চরক নড়াতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। বিন্দু মাত্র চরক নড়ে না। এবার তারা হাঁপিয়ে পড়ল। তাদের গায়ের লোমকূশ দিয়ে ঘাম বের হতেছিল, কিন্তু চরক বিন্দু পর্যন্ত নড়ে না। নমরুদ বলছে, সেনাবাহিনীরা, তোমাদের গায়ে কি শক্তি নাই? তোমরা কি খাও না? এই চরক কেন তোমরা নড়াতে পারছো না? আমার প্রিয় বন্ধুগণ, সেনাপতিরা বলতে লাগলো, জাহাপনা, আমাদের শরীরের দিকে নজর করে দেখেন, আমরা চরক ঠেলতে ঠেলতে আমাদের লোম কষ দিয়ে ঘাম বের হচ্ছে, কিন্তু চরক তো আমরা নড়াতে পারছি না। এক বিন্দু পর্যন্ত সামনের দিকে চরক যায় না। সাহায্যকার আরো জোরে বলেন কার? প্রিয় বন্ধুগণ আমার,
নমরুদ সেনাবাহিনীদেরকে বলছে তাহলে পিছনের দিকে ঠেলো। সেনাবাহিনীরা পিছনের দিকে ঠেলা শুরু করল। চরক পিছনের দিকেও যায় না, বিপাকে পড়ে গেল। নমরুদ চিন্তা করলো যদি ইব্রাহিম খলিলকে যদি পোড়ানো না যায় তাহলে জাতির কাছে কেমনে মুখ দেখাবো। প্রিয় বন্ধুগণ আমার, সামনে যায় না পিছনেও যায় না, বলছে উপর দিকে আলোক করো। উপর দিকে তোলা শুরু করলো, চরক উপরেও তোঠে না। আল্লাহু আকবার, নড়াতে পর্যন্ত পারছে না, উঠবে কেমনে? সাহায্যকার। আমার প্রিয় ভাইয়েরা, অমনটি সময় নমরুদ মহা টেনশনে পড়ে গেল। কে যেন ওই মুহূর্তে পাশেই খিলখিল করে হাসা শুরু করলো। নমরুদ তখন এত রাগান্বিত হয়ে গেল, আমার দুঃখের সময় কে এই সময় হাসাহাসি করে রে? এত বড় সাহস কে পেয়েছিস রে? কিন্তু আসলে শয়তান। এবার সে বলছে আমি তোর বাবারও দাদারও খালু। আমার প্রিয় বন্ধুগণ, নমরুদ তখন বুঝতে পারলো এ তো মিস্টার ইবলিস আমার কাছে হাজির হয়ে পড়েছে। আমার প্রিয় বন্ধুগণ, এবার নমরুদ শয়তানের কাছে গিয়ে বলছে দোস্তরে ভাই রে, তুমি কইছিলে আমি তো মহা বিপদে পড়েছি। আমি জাতির কাছে ওয়াদা করেছি ইব্রাহিম খলিলকে আগুনে পোড়ায়া ভস্ম করব, কিন্তু চরক সামনে যায় না, পিছনে যায় না, উপরেও যায় না, এখন কি করা যায়? শয়তান তখন বলছে আমি তো তোমার পাশে আছি, তাহলে আমার পরামর্শ হলো তোমার সাম্রাজ্যের মধ্যে যত কুমারী মহিলা আছে এই মহিলাদেরকে নিয়ে আসো। আমার প্রিয় ভাইয়েরা, সাম্রাজ্যের সবচাইতে সুন্দরী সুন্দরী যুবকদেরকে নিয়ে আসা হলো। এবার বলা হচ্ছে যুবকদেরকে নিয়ে আসো, কোমরি মহিলাদেরকে নিয়ে আসো। কোমরি মহিলাদেরকে নিয়ে আসা হলো, যুবকদেরকে নিয়ে আসা হলো। শয়তানের যে কাজ সেটাই শিক্ষা দিচ্ছে। এবার যুবক যুবতীদেরকে তোমরা ল্যাংটা করে ময়দানে ছেড়ে দাও। সব যুবকগুলো ল্যাংটা হলো ময়দানে, যুবতীরা ল্যাংটা হয়ে ময়দানে জিনা, ব্যভিচার, আমোদ প্রমোদ, গান বাজনা, মদ আড্ডা ইত্যাদি ভাবে যখন চলতে লাগলো, অমনটি সময় শয়তান বলতে লাগলো নমরুদ রে, এবার চরক ঠেলতে বলো, চরক আগুনে চলে যাবে। আমার প্রিয় বন্ধুগণ, এবার যখন চরক ঠেলল, চরক তখন আগুনের দিকে চলে যাচ্ছে। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আগুনকে নোটিশ জারি করে বললেন, আগুন রে, খবরদার খবরদার, আমার ইব্রাহিমের পুরানো তো দূরের কথা, জাতির পিতা ইব্রাহিম খলিলের যেন একটা পশম পর্যন্ত না পড়ে। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহর খলিল ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই অগ্নিকুণ্ডকে একবারে জান্নাতের ফুল বাগিচা বানিয়ে দিলেন। ইব্রাহিম খলিল অগ্নিকুণ্ডের মধ্যে জান্নাতের ফুল বাগিচায় বসে আছে। আমার প্রিয় ভাইরা, আর এদিকে নমরুদ আনন্দ ফুর্তি করছে, আনন্দ করছে, লাফালাফি করছে। নমরুদ লাফালাফি করতে করতে তার পরনের লুঙ্গি কোথায় গেছে কোনো হুঁশ নাই। তার মানে হলো নমরুদ পর্যন্ত ল্যাংটা। আমি কোরআনের ভাষায় বলতে চাই, যারা নবীদের বিরোধিতা করে তারা হলো ওই সকল আপনার নমরুদের দলেরা। ঠিক কেনা বলেন, জোরে বলেন ঠিক কেনা? যারা নবীদের বিরোধিতা করে তারা হলো ল্যাংটার দল। কিসের দল? আমার প্রিয় ভাইয়েরা, নমরুদ তখন লাফালাফি বন্ধ করে সিদ্ধান্ত নিচ্ছে, জাতির পিতা ইব্রাহিম কেমনে আগুনে পড়ে এটাকে আমাকে নিজ চোখে দেখতে হবে। এবার অগ্নিকুণ্ডের দিকে যখন নজর করেছে, তো কান্ত সারা একটু জান্নাতের ফুল বাগিচার মধ্যে বসে আছে। নমরুদ চিন্তা করছে ভুল টুল দেখলাম নাকি, চোখ মুছতেছে। আবার তাকায়, দেখে যে না, তো
ইব্রাহিম খলিল তো জান্নাতের মধ্যে ফুল বাগিচার মধ্যে একটা চেয়ারের উপর বসে আছে, আবার চোখ মুছতেছে। এবার যখন তাকায় দেখতে পাচ্ছে তো সত্যই সত্য, ইব্রাহিম খলিল ফুল বাগানের মধ্যে বসে আছে। শুধু একা নয়, তার সাথে কে যেন বসে বসে গল্প করছে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় বন্ধুগণ, নমরুদ তখন চিন্তা করল, বুঝতে পেরেছি ইব্রাহিম খলিল জাদুকর। সকল নবীদেরকে জাদুকর বলেছিল কিনা কথা বলেন? আমার প্রিয় বন্ধুগণ, ইব্রাহিমের কাছে যেই মানুষকে দেখা যায়, এই মানুষকে যদি হত্যা করা যায় তাহলে ইব্রাহিম খলিলকে পোড়ানো সম্ভব হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ আমার, নমরুদ তখন চতুর্দিক দিয়ে গ্যালারিতে লোকজন বসে আছে, আর নমরুদ ইব্রাহিমকে বলতেছে, ইব্রাহিম রে, ও ইব্রাহিম, তোমার চাইতে ভালো মানুষ এই পৃথিবীতে কেউ নাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর খলিল ইব্রাহিম তখন বললেন, নমরুদ রে, আমি যদি এত ভালো মানুষ হই তাহলে কেন তোমরা আমাকে আগুনের মধ্যে পোড়ায়া ভস্ম করতে চাও? নমরুদ লজ্জা পেয়ে যায়। আমার প্রিয় বন্ধুগণ, ওই ভূখণ্ডে কোন জাতি, কোন মানুষ ইব্রাহিম খলিলের পক্ষে সাহায্য করার জন্য আসেন নাই। প্রিয় বন্ধুগণ আমার, কিন্তু আল্লাহ তাআলার কিছু প্রাণী জগতের মধ্য থেকে ইব্রাহিমের প্রতি এত মায়া সৃষ্টি হয়েছিল, যার কারণে ব্যাং সম্প্রদায়ের আল্লাহর কাছে পারমিশন চাচ্ছে, আল্লাহ গো, ইব্রাহিম খলিলকে কেউ সাহায্য করতে আসলো না, তোমার কাছে আমরা পারমিশন চাই, আমাদেরকে পারমিশন দাও, আমরা ইব্রাহিমের পক্ষে আমরা স্লোগান নিয়ে ওই বেবিলন জেলখানা আমরা দখল করতে চাই। আল্লাহ এত খুশি হয়ে পড়লেন, এই ব্যাং সম্প্রদায়কে অনুমতি দিয়ে দিলেন। আমার প্রিয় বন্ধুগণ, ব্যাং জনগোষ্ঠীর মধ্যে 4 শ্রেণীর ব্যাং ছিল। কয় শ্রেণীর? আপনাদের এলাকায় ব্যাংগুলো দেখবেন ঘরের মধ্যে যে ব্যাং থাকে, এই ব্যাংকে কি ব্যাং বলা হয়? কোনো ব্যাং। আবার কিছু কিছু দেখবেন আষাঢ় মাস যখন আসে, খাল বিল যখন ভরে যায়, কোত্থেকে যেন শব্দ শোনা যায়, ঘ্যাকো ঘ্যাক, এরকম শব্দ হয় কিনা কথা বলেন, কথা বলেন। এগুলো কি ব্যাং ভাই? আমার প্রিয় ভাইয়েরা, এই ছোট ব্যাং, বড় ব্যাং, মাঝারি ব্যাং, সব ব্যাং ঐক্যজোট হয়ে গেল। আল্লাহু আকবার। সব ব্যাংগুলো ঐক্যজোট করে দলে দলে, ঝাঁকে ঝাঁকে, পানে পানে সব ব্যাঙেরা স্লোগান দিয়ে বেবিলন এলাকায় রওনা করেছে। কিন্তু চতুর্দিক দিয়ে ৩৫,০০০ সেনাবাহিনী মোতায়েন রয়েছে, অস্ত্রের সজ্জে সজ্জিত। আমার প্রিয় ভাইয়েরা, ব্যাঙেরা স্লোগান দিতে দিতে রওনা করেছে, নমরুদের চামড়া তুলে দেব আমরা জোরে, নমরুদের চামড়া তুলে দেব আমরা, নমরুদের গদিতে আগুন লাগাও একসাথে, স্বৈরাচারের গদিতে আগুন লাগাও একসাথে, অবৈধ সরকারের গদিতে আগুন লাগাও একসাথে। এইভাবে যখন ব্যাঙেরা স্লোগান দিতে দিতে রওনা করেছে, ৩৫,০০০ সেনাবাহিনীরা ল্যান্ড ফোর্সের মতো দাঁড়িয়েছে অস্ত্র নিয়ে। এই বাহিনী আসে কোত্থেকে? আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা, কাছে যখন বাহিনী আসছে, এ তো কোনো মানুষ নয়, এ তো আল্লাহ তাআলার সৃষ্টিকুল ব্যাং সম্প্রদায় দেখা যায়। প্রিয় বন্ধুগণ আমার, তারা এত হাসি ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো ব্যাংদের স্লোগান দেখে। কোনো মানুষ পায় নাই, ব্যাং আসছে ইব্রাহিম খলিলকে বাঁচাতে। আমরা যদি একবার বুলেটের আঘাত করি,
অথবা বন্দুকের যদি আঘাত করি, অথবা তরবারি দিয়ে যদি একবার ফানা ডেকে দেই, সব ব্যাঙগুলো চিৎপাটাং হয়ে জমিন থেকে হাজার হাজার ব্যাঙ শেষ হয়ে যাবে। আমার প্রিয় বন্ধুগণ, ব্যাঙ সম্প্রদায় সেনাবাহিনীদের কাছে এসে লাফালাফি। আমার প্রিয় ভাইয়েরা, তারা তাচ্ছিল্য করতে লাগলো, ঠাট্টা বিদ্রুপ করে করে বলছে, এত শক্তির সাহস কোত্থেকে পেয়েছ? আমাদের আঘাত কি তোমরা কুলাতে পারবে? ব্যাঙেরা বলছে, আমাদের শক্তি তোমরা কি দেখেছো? এবার সেনাপতিরা বলছো, ব্যাঙেরা দেখি আসো তো, আমাদের কাছে আসো, অ্যাটাক করতে আসো। ব্যাঙেরা বলতে লাগলো, আমরা কাউকে আগে আক্রমণ করি না, আমরা আক্রান্ত হলে তখন প্রতিবাদ করি, আমরা আগে আঘাত করবো না, তোমরা আসো। প্রিয় বন্ধুগণ, এক একটা সেনাবাহিনী যখন আগিয়ে যায়, এক একটা ব্যাঙ যখন তাদের ডানা মেরে আঘাত করে, সেনাবাহিনীরা মাটিতে পড়ে চিৎপাটাং হয়ে যায়। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এক একটা সেনাপতি পানিতে আপনার মাটিতে চিৎপাটাং। আমার প্রিয় বন্ধুগণ, আমার দেশের অবৈধ সরকার শাপলা চত্বরে অসংখ্য কোরআনের হাফেজদেরকে শহীদ করা হয়েছিল বুলেটের আঘাত করে করে। প্রিয় বন্ধুগণ, আমার শাপলা চত্বরের নিদর্শন দেখেছেন। এই অবৈধ সরকারের কিছু পেটুয়া বাহিনী, মাহফুজ নামে একজন এসপির নাম শুনেছেন প্রিয় বন্ধুগণ আমার? আল্লামা বাবু নগরীর নাম আপনারা শুনেছেন কিনা কথা বলেন? আল্লামা বাবু নগরী একজন জগৎ বিখ্যাত আলেমে দ্বীন। প্রিয় বন্ধুগণ আমার, সেই মানুষকে যখন গ্রেপ্তার করা হলো, গ্রেপ্তার করে যখন তাকে টর্চারিং করছে, দাড়ি ধরে ধরে যখন টর্চারিং করতে লাগলো, আল্লামা বাবু নগরী বলেছিলেন, আমার শরীরে টর্চারিং করো, আমার গায়ে তোমরা টর্চারিং করো, খবরদার খবরদার, এই দাড়ি ধরে আমাকে অপমান করো না, এই দাড়ির সঙ্গে বেয়াদবি করো না, কারণ এই দাড়ি আমার আপনার বিশ্ব হাবিবের মুখের দাড়ি। আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইরা, বাবু নগরী তখন বলেছিল, তুমি তোমার ফয়সালা দুনিয়াতেই পেয়ে যাবে। আমার প্রিয় বন্ধুগণ, তার কিছুদিন পরে এই মাহফুজ এফসি সাহেবের মেয়ে ঐশী নামক এই নরপশু, এই মেয়ে নেশা করত, চেনা বেবিচার করে বাড়িতে এসে বাপ মা পিতা মাতা সবাইকে হত্যা করেছিল। ঠিক না বলেন? কথা বলেন ঠিক না? তোমরা কোরআনের পাখিদের সঙ্গে বেয়াদবি করেছ। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যার জন্য দোয়া করতে নিষেধ করেছিল, ঠিক না বলেন? কথা বলেন ঠিক না? এই বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া কত মাহফিল তারা বন্ধ করে দিয়েছিল, 144 জারি করেছিল। আমার প্রিয় বন্ধুগণ, আপনাদের বগুড়া নন্দী গ্রামে মাহফিল করতে গিয়ে আমার কাছ থেকে মাইক পর্যন্ত কেড়ে নিয়েছিল। ওই আপনার রানা নামক একজন নেতা ছিল। আমি গত মাসে সেখানে মাহফিল করে তাকে তালাশ করেছিলাম, আপনাদের রানা কই, আপনাদের নেতাজি কই? তারা বলতে লাগলো, হুজুর নেতার কোনো খোঁজ নাই, নেতা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে, তাকে পাওয়া যাচ্ছে না। প্রিয় বন্ধুগণ আমার, প্রিয় ভাইয়েরা, আজ বাংলার জমিনে কারো সাহস নাই যে মাইক কেড়ে নাই, ঠিক কেনা বলেন? কথা বলেন ঠিক কেনা? আজ কোনো নেতা এসে মাহফিল বন্ধ করে দেয় না, মাহফিলের জন্য কোনো অনুমতির প্রয়োজন হয় না, ঠিক কেনা বলেন? কথা বলেন ঠিক কেনা? আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, রাত গভীর হয়েছে, আমি আপনাদেরকে কষ্ট দেব না। এই ব্যাঙ সম্প্রদায় যখন তাদেরকে আঘাত করল,
আর ভিতরে নমরুদ ইব্রাহিমের সাথে কত কথা বলছে, ইব্রাহিম আমি তোমার কাছে একটু কাছে যেতে চাই। আল্লাহর খলিল তখন নমরুদকে বললেন, নমরুদ রে তুমি আমার কাছে আসবে, তোমারে কে ঠেকায়? নমরুদ বলছে, ও ইব্রাহিম চতুর্দিক দিয়ে আগুন, আমি কেমনে যাব? নবীজি তখন বললেন, এই আগুন জ্বালাতে পারো, তুমি কি নিভাতে পারো না? নমরুদ তখন বলছে, আগুন জ্বালানো যায় কিন্তু নিভানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। প্রিয় বন্ধুগণ আমার, এইভাবে যখন ইব্রাহিমের সাথে কথা বলছেন আর চতুর্দিক দিয়ে জনগণ বুঝতে পারছেন আল্লাহর খলিল ইব্রাহিম একজন নির্ভীক সৈনিক, তার চরিত্রের মধ্যে কোনো কালিমা নাই। এই স্বৈরাচারেরা ভালো মানুষকে কেমনে আগুনে পোড়াতে চায়। এবার সব মানুষগুলো নমরুদকে ধাওয়া করছে। বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আমার দেশের ছাত্র সমাজ যখন জেনেছিল এই অবৈধ কুখ্যাত এই কাল নাগিনী এসে দেশের উপর অত্যাচার শুরু করেছে, যার কারণে যুবকদেরকে দমাতে পারে নাই, যুবকেরা তাওহীদের আওয়াজ দিয়ে তাদেরকে জমিন থেকে বিতাড়িত করেছেন। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? নমরুদ এক ধাওয়া খেয়ে পালানোর জন্য এদিক ওদিক ঘুরতেছে, দেখে যে একটা ভাঙ্গা ল্যাট্রিনের মধ্যে ঢুকে পড়ছে। আমার প্রিয় ভাইয়েরা, এই ল্যাট্রিনের মধ্যে দীর্ঘদিন হলো মশা থাকে। তার মধ্যে একজন মশা ছিল প্রতিবন্ধী মশা, দুর্বল মশা। প্রিয় বন্ধুগণ আমার, মশা আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ গো, নাম শুনেছি নমরুদ কিন্তু চোখে দেখি নাই। আল্লাহর খলিল ইব্রাহিমকে নাকি কতই কষ্ট দেয়। আমি যদি নমরুদকে একবার কাছে পেতাম তাহলে আমি মশা তাকে সাইজ করার জন্য যথেষ্ট হতাম। সুবহানাল্লাহ। নমরুদ ল্যাট্রিনের মধ্যে ঢুকছে, মশা চিন্তা করছে এত নমরুদ গন্ধ লাগে। আমার প্রিয় বন্ধুগণ, মাকড়সা জাল বিছিয়েছে, তছনছ হয়ে গেল। এবার মশা গিয়ে নমরুদের নাকের উপর বসে পড়ছে। নমরুদ যখন মশাকে থাপ্পড় মারার জন্য হাত তুলেছে, ন্যাংরা মশার সাথে সাথে নাকের মধ্যে ঢুকে পড়েছে। আচ্ছা বলেন তো, নাকের মধ্যে কিছু ঢুকলে হাসির বেগ কেমন হয়? কথা বলেন। হাসি কত কিলোমিটার বেগে বের হয়? কথা বলতে হবে। 180 কিলোমিটার বেগে হাসি বের হয়। আমার প্রিয় বন্ধুগণ, ইব্রাহিম খলিলের হাসিটা উল্টা দিকে দিয়ে দিচ্ছে। অনেকের দেখবেন হাসি বের হয় মুখ দিয়ে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় বন্ধুগণ আমার, অনেকের হাসি বের হয় নাক দিয়ে। আল্লাহ পাক ইব্রাহিম খলিলকে সাহায্য করার জন্য এই মশা নমরুদের নাকের মধ্যে দিয়ে হেড অফিসে বসে আছে। কোথায়? নাকের মধ্যে ঢুকে মাথার হেড অফিসে মগজের কাছে বসে আরাম করতেছে। দুর্বল মশা তো, প্রতিবন্ধী মশা রেস্ট নিচ্ছে, কিছুক্ষণ জিরানি নিচ্ছে। নমরুদ তখন চিন্তা করছে, মশা গেল কই? মশা গেল কই? ন্যাংরা মশা এবার মাথার মধ্যে কামড়ায়, ওর যন্ত্রণা শুরু হয়ে যায়। যখনই কামড় মারে ও তখন থাপ্পড় মারে। মশা তখন চুপ থাকে। এইভাবে যতবার কামড়ায় ততবার থাপ্পড় মারে, মশা চুপ থাকে। কিন্তু মশা দেখলো, নমরুদ রে, আমি তোকে খুঁজে পাই না, আজ পেয়েই গেছি, তোকে জানে মেরে শেষ করে দেখবো। আমার প্রিয় ভাইয়েরা, মশা তখন এমনভাবে কামড়াতে শুরু করলো, এত কামড়ায় সাথীদেরকে ডেকে বলছো, সাথীরা তোমরা আমার মাথায় তোমরা বাড়ি মারো, স্যান্ডেল জুতা যা আছে তাই দিয়ে তোমরা আঘাত করো। আমার প্রিয় ভাইয়েরা, এবার দেখা গেল তার সাথীরা আঘাত করতে করতে শক্ত নিয়ে এসে আপনার নমরুদের মাথা পর্যন্ত তছনছ করে দিল।
এত ক্ষমতা গেল কোথায়? একটা ন্যাংরা মশার কাছে রাষ্ট্রের সমস্ত ক্ষমতা তছনছ, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য ক্ষমতা নিয়ে বাহাদুরি করবে যারা, এই দুনিয়াতে লানত নিয়ে, গজব নিয়ে বিদায় পাবে তারা, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনাদের কি মক্কা মদিনায় যাওয়ার ইচ্ছে হয় না ভাই? কার কার ইচ্ছে আছে একটু হাত তুলে দেখান তো। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। মানুষের জীবনের সবচাইতে বড় পাওয়া এবং চাওয়া থাকে, আল্লাহ তুমি আমাকে জীবনে একবার হলেও মক্কা মদিনা মুসাফির বানাও। এই নিয়তটা করা যাবে না? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, জোরে মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, জোরে মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আমার কিছু ভালো লাগে না, মন হয়েছে দিওয়ানা, মদিনা তো আসল ঠিকানা, জোরে আমার মন হয়েছে দিওয়ানা, তোমায় ছাড়া বাঁচব না, মদিনা তো আসল ঠিকানা। এক পাগলা, দুই পাগলা, তিন পাগলার খেলা, মদিনাতে যেয়ে দেখো হাজার পাগলার খেলা। আমার কিছু ভালো লাগে না, মন হয়েছে দিওয়ানা, মদিনা তো আসল ঠিকানা, হায়রে মদিনা তো আসল ঠিকানা। আমার প্রিয় বন্ধুগণ, মক্কা মদিনায় যাওয়ার জন্য একটা আমল আমি আপনাদেরকে শিখিয়ে দিতে চাই। আপনারা কি শুনতে চান? এই আমলটা কি পালন করতে চান? আমলটা যদি করতে পারেন 100% আল্লাহ পাক আপনাকে অবশ্যই মক্কা মদিনার মুসাফির বানাবেই বানাবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমলটি হলো, এই পৃথিবীর প্রথম ঘরের নাম হলো বাইতুল্লাহ, পৃথিবীর প্রথম জায়গার নাম হলো বাইতুল্লাহ, খানায়ে কাবা, মসজিদে হারাম। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় বন্ধুগণ, এর পরের জায়গায় হলো মসজিদে আকসা, ঠিক কেনা বলেন? পৃথিবীতে সর্বপ্রথম ঘর তৈরি করা হয়েছে মসজিদে হারাম। মসজিদে হারামের 50 বছর পরে মসজিদে আকসা নির্মাণ করা হয়েছে, যেটা ফিলিস্তিনে অবস্থিত। এই মসজিদকে বাইতুল মুকাদ্দাস বলা হয়। এই দুটি মসজিদের নাম আল্লাহ পাক সূরা বানী ইসরাঈলের মধ্যে কোট করে দিয়েছেন, ঠিক কেনা বলেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহু আকবার। সাহাবীরা নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে হারামে নামাজ পড়লে কত সওয়াব পাওয়া যায়? নবীজি বললেন,
1 লক্ষ সওয়াব তাদের আমলনামায় লিখে দেওয়া হয়। নবীদিকে বলা হলো মসজিদে আকসায় নামাজ পড়লে কত সওয়াব পাওয়া যায়। আমার নবীদি বললেন মসজিদে আকসায় নামাজ পড়লে 25 থেকে 50,000 সওয়াব লেখা হয়। আমার প্রিয় ভাইয়েরা, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সব মানুষ তো মসজিদে হারাম আর মসজিদে আকসায় আসতে পারবে না, তাহলে কি আল্লাহ পাক তাদেরকে সওয়াব থেকে বঞ্চিত করলেন? আমার নবীজি বললেন ও সাহাবীরা, এমন মন্তব্য তোমরা করবা না। আমার আল্লাহর নীতি কখনো 2 রকম নয়। আমার আল্লাহর নীতি হলো 1 রকম। নবীজি তখন বললেন এই পৃথিবীর যে এই প্রান্তে তোমরা মসজিদ বানাবে, মান বানা মসজিদান বানা আল্লাহু লাহু বাইতি ফিল জান্নাহ, যেই ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ বানাবে আর নামাজ পড়বে, আমার প্রিয় বন্ধুগণ, নবীজি বললেন তাদের জন্য জান্নাতের মধ্যে বাড়ি বানিয়ে দিবে। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য পৃথিবীর যত মসজিদ আছে, যেখানেই মসজিদ নির্মাণ হয়েছে সেই জায়গায় বাইতুল্লাহর মসজিদের পাথর বেঁচেছিল। এই পাথরের কণিকা গোটা পৃথিবীতে ছিটানো হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, নবীজি বললেন যেখানেই তোমরা মসজিদ বানিয়ে নামাজ পড়বে, মসজিদে হারাম মসজিদে আকসায় নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যায়, অনুরূপ সওয়াবগুলো তোমাদের আমলনামায় লিখে দেওয়া হয়। কিন্তু যাদের মসজিদে হারামে যাওয়ার সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, তাদেরকে জীবনে একবার হলেও বাইতুল্লাহ যেতে হবেই হবে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাইতুল্লাহ যারা যাওয়ার ইচ্ছা আছে, আমি আপনাদেরকে বলতে চাই মসজিদে একটা অংশ দান করবেন, 10,000 5,000 টাকা যাই বলেন, আপনার যতটুকু সমর্থন থাকে এই সমর্থন অনুযায়ী আপনি মসজিদে দান করে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি দুনিয়াতে দানের বিনিময়ে তোমার কাছে কিছু চাই না, আমি তোমার কাছে চাই যেই বাইতুল্লাহ তুমি নির্মাণ করেছিলে এই বাইতুল্লাহ আমি যেন তাওয়াফ করতে পারি আর হাবিবের রওজা মোবারকে যেন সালাম দিতে পারি। এই নিয়তটা করে দান করে যাবেন, আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন। আমি যত জায়গায় কথাগুলো বলেছি, আমলের কথা বলেছি, আমাকে ফোন করে করে বলে 1 বছর 2 বছর পরে পরে হুজুর আপনি আমল শিক্ষা দিয়েছিলেন, দান করেছিলাম ওই উদ্দেশ্যে, আল্লাহ পাক আমাকে মক্কা মদিনায় কবুল করেছেন।